আসসালামু আলাইকুম। আমি এখন কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সম্পূর্ণ অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো সেইভাবে আমি এখন দেখাচ্ছি। সর্বপ্রথম আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমি একটা কাজ করব। কাজটা হলো এই যে হলো ভিপিএন। হলো ভিপিএনটা অন করে আমি ইন্ডিয়া করে নেব। ইন্ডিয়া সিলেক্ট করে নেব। ইন্ডিয়া সিলেক্ট করার পর আমি সিলেক্ট করলাম। তো এখন আমার আইপি অ্যাড্রেসটা ইন্ডিয়া হয়ে গেছে। এখন ফার্স্টে আমি আমার যে গুগল অ্যাডস আছে এটা লিখে সার্চ করব। ads.google.com লগ ইন দিয়ে সার্চ করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর গুগল অ্যাডসে আসবে। গুগল অ্যাডসে আসার পরে ক্লিক করার পর আমি স্টার নাও বাটনে ক্লিক করলাম। স্টার নাও বাটন ক্লিক করার পর আমি আমার বিজনেস নেম দিলাম, যেহেতু আমার নাম আশিদুল হক, আমি আমার বিজনেস নেম দিলাম আশিদুল হক। তো আমার একটা ব্লগ সাইট আছে, আমি একটা ওয়েব পেজ দিয়ে আপাতত পেজটা রান করাবো। ফার্স্ট ক্যাম্পেইনটা যাব। তো আমি আমার ব্লগ অ্যাকাউন্টে গেলাম, ভিউ ব্লগ দিলাম, আমার ব্লগের যে ওয়েবসাইটটি ইউআরএল আছে ইউআরএলটা কপি করলাম। কপি করার পর আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর আমার ফার্স্ট ক্রিয়েট প্রোগ্রাম হয়েছে। তো আমি জাস্ট এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমার একটা অ্যাড বিজনেস ইনফরমেশনের জন্য ফার্স্ট ক্যাম্পেইনের জন্য আমরা একটা জাস্ট কিছু লিখবো আর কি। লিখে তারপর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমি সব স্কিপ দেব। স্কিপ দিলাম। পরের যেটা আসলো এটাও স্কিপ দিলাম। তারপর যেটা আসলো এটাও স্কিপ দিলাম। স্কিপ দেওয়ার পরে কাজটা কী হবে, যে আমি যে ফার্স্ট ক্যাম্পেইনটা তৈরি করতেছিলাম এই ফার্স্ট ক্যাম্পেইনটা আমার আউট হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টের দিকে আমি চলে যাব। যেহেতু আমি এখন আমার ফার্স্ট ক্যাম্পেইন করতেছি না, যেহেতু আমার এখনও হয় না, অ্যাডসের জন্য আমার পেমেন্ট করতে হবে, কার্ডও নাই, কিছু নাই। এই জন্য আমরা ফার্স্ট লিভ ক্যাম্পেইন ক্রিয়েট এখন আমি লিভ করলাম। লিভ করার পর এখন আমার যেহেতু আমি ইন্ডিয়ার একটা নিব, সাইট নিব, এজন্য আমি ফার্স্টে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া, এই জন্য আমি ইন্ডিয়াতে সিলেক্ট করলাম। এখন যেহেতু আমি ইন্ডিয়ার টাইম জোন অটোমেটিক হয়ে গেছে, এখন কারেন্সি দিব আমার, যেহেতু ইন্ডিয়ার কারেন্সি আমি কী দিব, ইন্ডিয়ান রুপি দিব, মানে INR দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর সমস্যা হচ্ছে, আবার যাচ্ছি। নেক্সট, স্কিপ, তারপর স্কিপ, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন। যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কি দেব। তো এখন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে নো দিলাম। নো দেওয়ার পরে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে যেহেতু আমি একটা ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশনের জন্য করছি না, আমি ইন্ডিভিজুয়াল দিলাম। তো আমার যেহেতু অর্গাস নেম, লিগেল নেম আমাদের আগে দেওয়া ছিল আশিদুল হক, তো আমার আশিদুল হক আশা করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো স্যার ইন্ডিয়া থাকি না ভাই, তো আমি কিভাবে নিব? তো ইন্ডিয়া যেহেতু আমি থাকি না, তো এটার জন্য আমার একটা ট্রিক্স অবলম্বন করব। সেটা হলো fakexy.com। আমরা fakexy.com সার্চ দিলাম। সার্চ দিই fakexy.com দিয়ে সার্চ দিলাম। এই যে আসলো, আমরা ফেক একটা অ্যাড্রেস নিলাম। তো যেহেতু আমরা ভেরিফাই করলাম, হিউম্যান দিয়ে ভেরিফাই করলাম। ভেরিফাই দেওয়ার পর আমি যেহেতু ইন্ডিয়ার সার্ভার নিব বা স্টেট নিব, এই জন্য অল কান্ট্রিতে ক্লিক করলাম। অল কান্ট্রিতে ক্লিক করার পর নিচে স্ক্রলিং করে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখন দেখেন আপনার একটা ইন্ডিয়ার অ্যাড্রেস জেনারেটর এসে পড়ছে। তো এখন আমি ফার্স্টে কি স্টেট নিব, তো কপি করলাম। কপি করার পরে আমি আমার গুগল অ্যাডসেন্স চলে যাব। যেহেতু আমি স্টেট দিলাম, স্টেটটা দিয়ে দিলাম। তো এখন আরও আসছে, এটা যেহেতু অপশনাল, এটা দিলাম না। তো সিটি কি আছে, আমি সিটিতে ক্লিক করি। সিটি হলো
যেটা আছে তাই দিলাম, কপি করলাম। কপি করার পর সিটি দিলাম, পেস্ট করলাম। তারপর পিনকোড মানে কি হলো, পিনকোড দিলাম। পোস্টাল কোড আর পিনকোড সেম জিনিস, তো আমি পোস্টাল কোড দিলাম। পোস্টাল কোড দেওয়ার পর পেস্ট করলাম, তারপর স্টেট দিলাম। দেখো স্টেট হলো, এটা একটা কি কেরালার স্টেট। তো আমি যদি কেরালা সার্চ করলাম, দেখি কেরালা কোথায় আছে, এই যে কেরালা আছে। কেরালা দেওয়ার পরে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর একটু অপেক্ষা করব, এবং দেন এখন আমরা পেমেন্ট মেথডটা দিব কি, এটা চেঞ্জ করে দেবো। ব্যাংকটা দিলাম। ব্যাংক দেওয়ার পর আই এগ্রি টার্ম দিলাম। আই এগ্রি টার্ম দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে যেহেতু আমি প্রিন্ট করার দরকার নাই, এই জন্য আমি জাস্ট কমপ্লিট লিখলাম। কমপ্লিট লেখার পর দেখা যাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। তো আমার ক্রিয়েটেড অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আসবে যে ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইয়েস। তারপর যেহেতু মাই এজেন্সি ক্লায়েন্টের জন্য, আমার নিজের জন্য খুলছি, এই জন্য এজেন্সি দিলাম। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর দেখেন এই যে এখন অ্যাকাউন্ট সেট আপ ইন প্রগ্রেস আছে, এখনো অ্যাকাউন্ট কমপ্লিট হয় নাই। তো আমি কি করলাম, এই যে গট ইট দিলাম, নেক্সট দিলাম, গট ইট দিলাম, করলাম। এখন দেখেন আমি একটু রিফ্রেশ করলাম, দেখি আমার এখন হয়ে গেছে মোটামুটি সব কিছু। এখন রিফ্রেশ করে দেখি আমার অ্যাকাউন্টটা হয়েছে কিনা। এই যে দেখেন আমার এখন কোনো আর কি নাই, প্রগ্রেস নাই, তো আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এভাবে আমরা ভিপিএন ইউজ করে আমরা আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারব। তো আশা করি সকলেই বুঝছেন। তো আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। যেসব বন্ধুরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারে না, তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ তারা আমি যেভাবে ইনস্ট্রাক্টর দিয়েছি এভাবে যদি পর্যায়ক্রমে করতে পারে, তাহলে সে ইনশাল্লাহ আশা করি তার গুগল অ্যাড অ্যাকাউন্টসটি ক্রিয়েট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো জন্য কোনো নেটওয়ার্ক করার জন্য আপনি আবার ইউটিউবে আবার আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন।